আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের ক্লাসে স্বাগতম। আজকের এই ক্লাসে আমি আলোচনা করব তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বইয়ের চতুর্থ অধ্যায়ের কোষ বিভাজন ও তার রকমভেদ নিয়ে। তো চলো শুরু করা যাক। আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এই ক্লাসে আমি তোমাদের সাথে মাইটোসিস কোষ বিভাজনের বিভিন্ন ধাপ নিয়ে কথা বলবো। তো দেখো, মাইটোসিস কোষ বিভাজন তোমরা জানো যে এখানে 4টি ধাপ রয়েছে। অ্যাকচুয়ালি 5টি ধাপ, তোমাদের বইয়ে 4টি ধাপ দেয়া আছে। তো এই 4টি ধাপ নিয়ে আজকে ইন ডিটেইলস পড়বো। এই ক্লাসটি করার পর তোমরা যারা এই জিনিসটি মনে রাখতে পারো না, দেখবা অনেক সহজে মনে রাখতে পারছো। তো একটা জিনিস বলে নেই, তোমরা অবশ্যই আমার আগের একটি ক্লাস, ওই যে ইন্টারফেজের ক্লাসটি আছে না, ইন্টারফেজের ক্লাসটি অবশ্যই করে আসবে এই ক্লাসটি করার জন্য। তো দেখো, মাইটোসিস প্রক্রিয়া শুরু করার আগে প্রস্তুতি হিসেবে ইন্টারফেজ পর্যায়ে কোষের প্রতিটি ক্রোমোজোমের একটি করে প্রতিলিপি তৈরি হয়ে যায়। তো এখনো মাইটোসিস শুরু হয়নি, মাইটোসিস শুরু হওয়ার আগেই তোমাদের ক্রোমোজোমের একটি করে প্রতিলিপি তৈরি হয়ে গেছে। বুঝতে পারছো? ক্রোমোজোমের যে কপি, এটা মাইটোসিস শুরুর আগেই তৈরি হয়ে গেছে। এখন ধরো মাইটোসিস শুরু হচ্ছে, তো এখন প্রোফেজ ধাপ। মাইটোসিসের প্রথম ধাপ হচ্ছে প্রসেস। এই ধাপে কোষের নিউক্লিয়াস আকারে বড় হবে। কি হবে? কোষের নিউক্লিয়াস আকারে বড় হবে। এই ধাপের শুরুতে কোষের প্রতিটি ক্রোমোজোমের সঙ্গে তার প্রতিলিপি সেন্ট্রোমিয়ারে যুক্ত থাকে। দেখো, এই যে ক্রোমোজোম, ধরো এই যে এইটুকু হচ্ছে ক্রোমোজোম, ঠিক আছে শিক্ষার্থীরা? আর এই ক্রোমোজোম, আর এই যে মাঝখানে যে জিনিসটি দেখছো না, এই যে এইটুকু হচ্ছে সেন্ট্রোমিয়ার শিক্ষার্থীরা। এই যে এইটুকু হচ্ছে ক্রোমোজোম, এই যে এই অংশটুকু হচ্ছে ক্রোমোজোম। এই যে একটা ক্রোমোজোম, এই যে একটা, এই যে আরেকটা ক্রোমোজোম, ঠিক আছে? আর এই যে মাঝখানে যে জিনিসটুকু দেখছো না শিক্ষার্থীরা, এই যে এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার শিক্ষার্থীরা। এটুকু হচ্ছে সেন্ট্রোমিয়ার মাঝখানে। এই সেন্ট্রোমিয়ার দিয়ে প্রত্যেকটা ক্রোমোজোম তার প্রতিলিপি প্রত্যেকটা ক্রোমোজোমের সঙ্গে তার প্রতিলিপি সেন্ট্রোমিয়ারে যুক্ত থাকে, যেগুলোকে ক্রোমাটিড বলা হয় শিক্ষার্থীরা। এই প্রত্যেকটা ক্রোমোজোমকে এখন ক্রোমাটিড বলা হয়, বুঝতে পারছো? আর এইখানে এই প্রত্যেকটা জায়গায় দুইটা ক্রোমোজোম এই মাঝখানের এই সেন্ট্রোমিয়ারের মাধ্যমে যুক্ত রয়েছে, বুঝতে পারছো? এই পর্যায়ে নিউক্লিয়াসের দুই মেরুতে তন্তুযুক্ত স্পিন্ডল যন্ত্র গঠিত হয়। তো দেখো, এই যে দেখছো, এই যে তন্তুযুক্ত স্পিন্ডল যন্ত্র এই যে তৈরি হচ্ছে, এখনো কিন্তু তৈরি। এই ধাপে, এই প্রোফেজ ধাপে হচ্ছে এই স্পিন্ডল যন্ত্রের তৈরির সূচনা হয়, মানে এখান থেকে তৈরি হওয়া শুরু করে। এরপরে হচ্ছে অন্য কোনো ধাপে হয়তো সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। এদিকে নিউক্লিয়াসের অভ্যন্তরে ক্রোমাটিডগুলো ক্রমান্বয়ে স্প্রিং এর ন্যায় কুণ্ডলিত হয়ে খাটো মোটা হতে থাকে। সেক্ষেত্রে এখানে কিন্তু খাটো মোটা হয় নাই, এখানে খাটো মোটা হতে থাকে। ক্রোমাটিড কোনগুলা? ক্রোমাটিড হচ্ছে এই যে এইগুলা, এগুলা এই ধাপে, এই প্রোফেজ ধাপে এইগুলা হচ্ছে ক্রমাগত স্প্রিং এর ন্যায় কুণ্ডলিত হয়ে, এগুলো এই ধাপে ক্রমাগত স্প্রিং এর ন্যায় কুণ্ডলিত হয়ে খাটো মোটা হতে থাকে। এই পর্যায়ে নিউক্লিয়াসের অভ্যন্তরে নিউক্লিয়াস ও নিউক্লিয়ার মেমব্রেন ক্রমাগত বিলুপ্ত হতে থাকে। এই দেখছো, এই ভিতরের এইটুকু আছে নিউক্লিওলাস। এই যে তোমাকে এই যে খাস 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 দাগ দিয়ে এটা বোঝানো হয়েছে যে এটা আসলে বিলুপ্ত হচ্ছে। তো এই পর্যায়ে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেন ক্রমাগত বিলুপ্ত হতে থাকে। এটা গেল প্রোফেজ। এরপর দেখো, এরপর হচ্ছে মেটাফেজ শিক্ষার্থীরা। এই পর্যায়ে তোমরা ছবি দেখো, এর আগের পর্যায়ে কিন্তু দেখো এই যে স্পিন্ডল যন্ত্রগুলো তৈরি হচ্ছিল, এখানে দেখো সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আরেকটা জিনিস দেখো, এইখানে যে এই যে ক্রোমাটিড গুলো ছিল, ক্রোমাটিড গুলো দেখো একবারে মাঝ বরাবর বিন্যস্ত হয়ে গেছে, সব মাঝ বরাবর সাজানো রয়েছে। দেখছো, দুইটা বৈশিষ্ট্য তোমরা চেহারা দেখেই বলে দিতে পারো। তো দেখো, এই পর্যায়ে নিউক্লিয়াসের অভ্যন্তরে নির্মিত দুই মেরুবিশিষ্ট তন্তুযুক্ত স্পিন্ডল যন্ত্রের ঠিক মাঝামাঝি জায়গায় ক্রোমোজোম গুলো বিন্যস্ত থাকে, বুঝতে পারছো? এই এই পর্যায়ে নিউক্লিয়াসের অভ্যন্তরে নির্মিত দুই মেরুবিশিষ্ট তন্তুযুক্ত স্পিন্ডল যন্ত্রের ঠিক মাঝামাঝি জায়গায় ক্রোমোজোমগুলো বিন্যস্ত থাকে। এই যে এগুলো হচ্ছে স্পিন্ডল তন্তু, এগুলো কি স্পিন্ডল তন্তু। আর ক্রোমোজোমগুলো এর মাঝামাঝি জায়গায় বিন্যস্ত রয়েছে। দেখছো, এই যে এই পাশে, এই পাশে এই পাশে শুরু হয়েছে, আবার এই পাশে শুরু হয়েছে, আর এর মাঝামাঝি জায়গা হচ্ছে স্পিন্ডল তন্তুর উপর হচ্ছে ক্রোমোজোমগুলো বিন্যস্ত রয়েছে। প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বিষুবীয় অঞ্চলে এবং ক্রোমাটিড বাহু দুই মেরুমুখী হয়ে অবস্থান করে। দেখো, প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার, এই যে সেন্ট্রোমিয়ার আছে এই যে মাঝখানের এইটার হচ্ছে এই যে এই অংশ সেন্ট্রোমিয়ার, এটার হচ্ছে এই অংশ সেন্ট্রোমিয়ার। দেখো, এটা কিন্তু মাঝামাঝি, এটা কিন্তু মাঝামাঝি, এবং দুই বাহু, এই যে দেখছো এই যে বাহুগুলো, এই বাহুগুলো কিন্তু মেরুমুখী রয়েছে। বাহু হচ্ছে এই যে এগুলো, এগুলো কিন্তু মেরুমুখী শিক্ষার্থীরা, এগুলো কিন্তু মেরুমুখী। এরপর দেখো, এই পর্যায়ের ক্রোমোজোমগুলো সবচেয়ে খাটো মোটা দেখায়। এর আগের পর্যায়ে হচ্ছে খাটো মোটা হইতে থাকে প্রোফেজে, আর এই পর্যায়ে আছে ক্রোমোজোমগুলোকে খাটো মোটা দেখাচ্ছে। এই পর্যায়ের শেষ দিকে সেন্ট্রোমিয়ারের বিভাজন ঘটে, দুটি অপত্য সেন্ট্রোমিয়ার সৃষ্টি হয়। সেন্ট্রোমিয়ার মানে এই যে এখান থেকে বিভাজিত হবে, মাঝ বরাবর থেকে বিভাজিত হয়ে দুটি অপত্য সেন্ট্রোমিয়ার সৃষ্টি হবে। নিউক্লিয়ার মেমব্রেন সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায়। দেখো, এই পর্যায়ে নিউক্লিয়ার মেমব্রেন হচ্ছে বিলুপ্ত হইতে শুরু করে, আর এই পর্যায়ে সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায়। তো মেটাফেজ শেষ। এরপর দেখো অ্যানাফেজ। অ্যানাফেজে দেখো, অ্যানাফেজে কি হয়? তো তোমরা ছবি দেখতে বলতে পারো যে
স্পিন্ডল তন্তুগুলো বিলুপ্ত হতে শুরু করে, যে খাস 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 মানে বিলুপ্ত হতে শুরু করে। আর যে এই যে অপত্য ক্রোমাটিড গুলো দেখো দুই মেরুর দিকে যাচ্ছে, এটা এই মেরুর দিকে যাচ্ছে, এটা এই মেরুর দিকে যাচ্ছে। এই ক্ষেত্রে দেখো সেন্টোমিয়ার আগের দিকে আছে আর বাহুগুলো কিন্তু একটু পেছনের দিকে আছে। এই ক্ষেত্রে দেখো সেন্টোমিয়ার গুলো একটু আগের দিকে আছে আর বাহুগুলো পেছনের দিকে আছে। সেন্টোমিয়ার আছে যে মাঝখানের এই যে এই অংশটা সেন্টোমিয়ার, এই অংশ সেন্টোমিয়ার, এই অংশ সেন্টোমিয়ার, এগুলো আগের দিকে আছে আর এই বাহুগুলো একটু পেছনের দিকে আছে। তো আর বিষুবীয় অঞ্চল মানে কি? বিষুবীয় অঞ্চল মানে হচ্ছে মাঝের অঞ্চল। আর মেরু অঞ্চল কোনটা? মেরু অঞ্চল হচ্ছে এই পাশের গুলো, এটা মেরু অঞ্চল, এটা দুটো মেরু অঞ্চল। তো দেখো এই কোষ বিভাজনের এই পর্যায়ে প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বিভক্ত হওয়ার ফলে ক্রোমোটিড দুটি আলাদা হয়ে পড়ে। ক্রোমোটিড দুটিকে অপত্য ক্রোমোজোম বলে এবং দুটিতে একটি করে সেন্ট্রোমিয়ার সংযুক্ত থাকে। অপত্য ক্রোমোজোম দুটি কোষের মধ্যবর্তী বা বিষুবীয় অঞ্চল থেকে বিপরীত মেরুর দিকে যেতে থাকে। এইখানে বিষুবীয় অঞ্চলে ছিল, এইখানে একবারে ভাগ হয়ে বিপরীত মেরুর দিকে যাইতে থাকে। মেরুর দিকে যাওয়ার সময় অপত্য ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অগ্রগামী থাকে। এই দেখো যাওয়ার সময় যে সেন্ট্রোমিয়ার দেখছো, এই সেন্ট্রোমিয়ার আছে এটা আগের দিকে আছে, এই বাহুগুলো একটু কিছুটা হলে পেছনের দিকে আছে। এই পর্যায়ে স্পিন্ডল তন্তু প্রায় বিলুপ্ত হয়ে যায়। অপত্য ক্রোমোজোমগুলো মেরুর কাছে পৌঁছালে এই পর্যায়ের সমাপ্তি ঘটে। মানে এই যে মেরুর কাছাকাছি আসলে এই পর্যায়ে শেষ, অ্যানাফেজ শেষ, এবার টেলোফেজ লাস্ট ধাপ। মাইটোসিস কোষ বিভাজনের শেষ পর্যায়ে হলো টেলোফেজ। এই পর্যায়ে অপত্য ক্রোমোজোমগুলো বিপরীত মেরুতে এসে পৌঁছায়। দেখো এই যে অপত্য ক্রোমোজোমগুলো বিপরীত মেরুতে চলে আসছে। আরেকটা জিনিস দেখো, এইখানে কিন্তু খাসখাস হয়েছিল, মানে নিউক্লিয়াস ও নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত ছিল। আবার দেখো এইখানেও খাসখাস হচ্ছে, কিন্তু এই ধাপে কিন্তু এই নিউক্লিয়ার মেমব্রেন নাই, বাট এইখানে কিন্তু আছে। মানে কি এইখানে আবার ওইখানে বিলুপ্ত হয়েছিল, এখানে আবার হচ্ছে। এখানে দেখো নিউক্লিয়ার মেমব্রেনের পুনরাবির্ভাব ঘটে, মানে আবার করে এই নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিয়াস তৈরি হচ্ছে এই ধাপে এসে। এরপর দেখো এই পর্যায়ে অপত্য ক্রোমোজোমগুলো বিপরীত মেরুতে এসে পৌঁছায়। ক্রোমোজোমগুলো ধীরে ধীরে আবার সরু লম্বাকার ধারণ করে। নিউক্লিয়াস ও নিউক্লিয়ার মেমব্রেনের পুনরাবির্ভাব ঘটে, যার ফলে দুই মেরুতে দুটি অপত্য নিউক্লিয়াস দেখা যায়। এখানে একটা অপত্য নিউক্লিয়াস হচ্ছে, এখানে একটা অপত্য নিউক্লিয়াস হচ্ছে। স্পিন্ডল যন্ত্রের কাঠামো ধীরে ধীরে অদৃশ্য হতে থাকে এবং সর্বশেষে বিলুপ্ত হয়ে যায়। এই টেলোফেজে নিউক্লিয়ার এই স্পিন্ডল যন্ত্র একবারে শেষ, এই যে এইগুলো একবারে গায়েব হয়ে যায়। এরপর দেখো সাইটোকাইনেসিস। শিক্ষার্থীরা, সাইটোকাইনেসিস হচ্ছে এমন ধাপ যেই ধাপে হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন ঘটে। এখানে নিউক্লিয়াসের বিভাজন শেষ, এখন হচ্ছে সোজা কথা এইখান থেকে ভাগ হয়ে যাবে, এই যে এই বরাবর থেকে ভাগ হয়ে দুইটা আলাদা কোষ হয়ে যাবে। এই এই প্রক্রিয়ায় বিভাজনরত কোষের সাইটোপ্লাজম দুভাগে ভাগ হয়ে যায়, তাকে সাইটোকাইনেসিস বলে। এই পর্যায়ে নিউক্লিয়াসে বিভাজনের সঙ্গে সঙ্গে কোষের মধ্যবর্তী অংশের নিউক্লিয়ার মেমব্রেনের উভয় পাশ থেকে দুটি খাঁজ সৃষ্টি হয়। এই খাঁজ ক্রমান্বয়ে গভীর হয়ে মিলিত হয়ে দুটি কোষে বিভক্ত হয়। সাইটোপ্লাজমিক অঙ্গনের সময়ের সমবন্টন ঘটার ফলে দুটি পরিপূর্ণ অপত্য কোষ সৃষ্টি হয়। তো শিক্ষার্থীরা, এভাবেই তোমাদের মাইটোসিস কোষ বিভাজন সম্পূর্ণ হয়। আমি যেভাবে তোমাদের দেখিয়েছি এই ছবিগুলোর দিকে যদি তোমরা মনোযোগ দাও বা একটু মাথায় রাখো এই ছবিগুলো, তাহলে তোমরা খুব সহজে এই মাইটোসিস কোষ বিভাজনের ধাপসমূহ মনে রাখতে পারবা। তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে। আর যদি তোমাদের আমার ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবা।